বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে ভিডিওটা তাদের জন্য যাদের পিসি কনফিগারেশন লো এবং হাই রেজলিউশনের যে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো আছে সেইগুলো ইনস্টল করতে পারে না বা রেন্ডারিং ভিডিওগুলো রেন্ডারিং করতে পারে না। আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। তো প্রথমে আমি যে কথাটা বলবো, যারা ফিল্মরা বা ক্যামথেসিয়া, পাওয়ার ডিরেক্টর মানে এই সমস্ত যে ভিডিও এডিটর আছে সেগুলো যারা ইনস্টল করতে পারে না বা ভিডিও এডিটিং করতে পারে না অথবা পিসিতে রান করতে পারে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকে সফটওয়্যারটা হলো ফিল্মি। ফিল্মি থেকে আপনি ফিল্মরা থেকে ফিল্মি সেম সেম টু সেম কাজ করতে পারবেন। তো আপনি কিভাবে ডাউনলোড করবেন, এই দেখুন আমি প্রথমে ফিল্মি যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এখান থেকে আপনি কিসে ডাউনলোড করবেন, ম্যাক আছে মানে আপনার যেটা যেটা প্রয়োজন। যেহেতু আমি উইন্ডোজ, আমি এখান থেকে ফিল্মি ফ্রি ডাউনলোড করতে পারি। এখানে এখানে ক্লিক করলেই দেখুন ডাউনলোড শুরু হয়ে যাবে। এই দেখুন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি দ্বিতীয়বার ডাউনলোড করার ট্রাই করতেছি না। তো শুরু করি কিভাবে ভিডিও এডিটিংটা করবেন। তো আপনি যদি টেক্সট রিলেটেড বা কোনো পিকচারের উপর টেক্সট লিখে ভিডিও এডিটিং করবেন, তাহলে এখানে টেক্সট টু ভিডিও, এখানে টেক্সট টু ভিডিওতে ক্লিক করবেন। যদি স্ক্রিন রেকর্ড করেন তাহলে এখানে স্ক্রিন রেকর্ড আছে, স্ক্রিন রেকর্ডে ক্লিক করবেন। আর যদি এমনি অ্যালবাম যদি কোনো ভিডিও এডিটিং করেন তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন। তো আমি যেহেতু এটা নতুন একটা প্রজেক্টে ভিডিও এডিটিং করব, তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমার এখানে অবশ্যই একটা ভিডিও দেওয়া ছিল আগে, মানে আগে এডিটিং করেছিলাম সেটা। তো আমি নতুন করে একটা ভিডিও এনে নিচ্ছি। দেখি আমার এখানে ভিডিও আছে কিনা। এখানে ভিডিও না, আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিই। তো আমি এই ভিডিওটা নিয়ে নিই। দেখুন এই ভিডিওটা এখানে চলে আসছে। তো এখানে আপনি মাউসটা চেপে ধরে নিচে আনলেই ভিডিওটা নিচে চলে আসবে, অথবা প্লাসের পর ক্লিক করলে ভিডিওটা চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা লেন্থটা বেশি একটা বড় না, 6 মিনিটের ভিডিও, তারপরে এখানে লেন্থ বেশি বড় না। তো আপনি লেন্থ বড় করার জন্য এখানে দেখুন প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। যদি এই প্লাস মাইনাস ক্লিক করেন তাহলে অবশ্যই বড় হবে, অথবা আপনি এখানে মাউসের কাছে ধরে টান দিলেই বড় হবে। আপনি এখানে চাইলে মাউসের মাইনাসে ক্লিক করলেই মাইনাস হয়ে যাবে, আর এখানে প্লাসে ক্লিক করলে ভিডিও লেন্থটা প্লাস হয়ে যাবে। তো প্রথম থেকে শুরু করে মানে ভিডিও এডিটিংটা যদি শুরু করেন একবারে সেম টু সেম ফাইল মোড়ার যে ফিচারগুলো আছে, এখানে আরও বেশি আছে ফিচারগুলো। তো আপনি চাইলে এখানে যে কার্সারটা আছে আপনি এটা টান দিয়ে প্রথমে ভিডিওটা প্লে করেন। তো আমি এখানে সাউন্ডটা অফ করে দিই, সাউন্ডটা দেখা যাবে পরবর্তীতে। তো আপনি এখানে মনে করেন আপনি এখন তো ভিডিওটা কাটবেন, প্রথমে কিছু কিছু সময় আছে ভিডিও কাটা লাগতে পারে। তো আপনি এটা প্রথমে কাটার জন্য এখানে দেখুন এই যে স্প্লিট যে আইকনটা আছে, মানে কেসির মতন যে আইকনটা আছে সিজার, অথবা আপনি অল্টার এস ক্লিক করলে এখানে কেটে যাবে। তো আমি অল্টার এস ক্লিক করলাম না, আমি এখানে মাউসটা রেখে আমি এখানে ক্লিক করলাম, জাস্ট ক্লিক, এখানে এটা হয়েছে। তো আমার এই অপশনটা লাগতেছে না, এই অপশনটা না লাগার কারণে আমি এখানে যদি ডিলেট প্রেস করি, ডিলেট প্রেস করলে অবশ্যই ডিলিট হয়ে যাবে। অথবা এখানে মাউসের ডান সাইড ক্লিক করে যদি আমি এখানে যাই, এখানে দেখুন ডিলেট অপশন আছে, এখানে ডিলেট অপশনে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে। তো আমি আবার একটা এডিট করে দেখাই, মানে এটা কেটে দেখাই। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এইটা যদি হলুদের আইকনের মতন থাকে বা সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এটা ডিলিট চাপ দেয়, ডিলিট চাপ দিলে বড় অংশটা ডিলিট হয়ে যায়। তো আমি ছোট অংশটা ডিলিট করবো। তো আমি এখানে ক্লিক করার পরে আমি ডিলিটে ক্লিক করলাম, দেখুন এটা ডিলিট হয়ে গেছে। এটা হচ্ছে প্রথমে যে, তারপরে এখানে আছে দেখুন রিসোর্সে, আপনি এখান থেকে অনেক ভিডিও ফুটেজ নিতে পারবেন, অনেক ভিডিও ফুটেজ আছে, ইউজ করবেন ভিডিও ফুটেজ আছে। আপনি এখান থেকে ভিডিও এডিটিং করলে আপনার কোনো প্রকার কপিরাইট ধরবে না। তো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। আর যারা টেক্সট রিলেটেড ভিডিও করবেন বা ভিডিওর উপর টেক্সট লিখবেন, তাদের জন্য এই যে একটা ফিচার আছে টেক্সট ফিচার, আপনি এদিকে যে কোনো মোশনটা নিতে পারেন। তো আমি এখানে একটা নিয়ে দেখাই, তারপরে আপনার হয়তো বুঝতে পারবেন। আমি এখানে একটা শর্টকাটের একটা নিয়ে দেখাই যে, হ্যাঁ আমি এটা নেই, প্লাসে ক্লিক করলে এরকম চলে আসছে। এটা আমি টেনে একটু বড় করে নিই, বড় করার পরে আমি এখানে লিখবো। দেখুন আমি যদি এখানে লিখি, তো আমার চ্যানেলের নামটা রাখি, চ্যানেল নাম লেখার পরে আমি এখানে কালারটা একটু চেঞ্জ করি, কালারটা কি দেবো, যেহেতু এখানে লাল আছে আমি এখানে ব্ল্যাক কালার করে দিই। ওকে, ওকে করলে আমি দেখুন একটু প্লে করি, দেখি কি অবস্থায় লেখাটা আমার প্রথম দিকে আসে নাকি কোথা থেকে আসে। দেখুন যে উপরের যে আইকনটা আছে উপরে আইকনটা চলে আসছে।
এটা এতটা বড় করা যাবে না, বড় করলে হয়তো সমস্যা হয়, তাই আমি একটু ছোট করে দিই। ছোট করার পরে যাই হোক, আপনারা ভিডিওটা দেখে দেখে করবেন, অথবা আপনারা আস্তে আস্তে ট্রাই করলে পারবেন সম্পূর্ণ। আপনারা যে ধরনের লেখা চান, যদি এই যে নিচ দিয়ে নিউজের মতো যাবে আসবে এরকম করলে আপনি দেখতে পাবেন এখানেও ওরকম কিছু অপশন আছে। এই যে এটা দেখতে পারেন, এই দেখুন এখানে যে নিচে লাইন বাই লাইন আছে, আর এবং চলবে এরকম হয়তো চলার মতন হয়তো নাই এখানে। তারপর আপনার চেক করে দেখবেন, যদি থাকলে হয়তো থাকতে পারে। তো এখানে এলিমেন্টে আছে, আপনি এলিমেন্ট থেকে আপনি যে কোনো ধরনের একটা দেখুন, এই যে আপনি যদি করেন ইন্ট্রো এডিট করেন, ইন্ট্রোর মতন করতে পারেন, ইন্ট্রো করলে ইন্ট্রোর মতন করতে পারেন। দেখুন দেখছেন একদম ইন্ট্রোর মতন করতে পারবেন ইন্ট্রো ডিজাইনটা। এইখান থেকে আপনি কালারের যে ফিচারটা বা আপনার মনে করেন এখানে ভিডিওটা আমি এডিট করলাম, এখানে আমি ব্রেক করলাম, এখানে ব্রেক করার যদি আমি এই অপশনটা এখানে জোড়াই দিই, যদি আমি এখানে এই অপশনটা জোড়াই দিই, তো আমি এখান থেকে প্লে করি, প্লে করার পরে দেখবেন যে এখানে অন্য একটা ফিচারের মতন হয়ে যাচ্ছে। দেখছেন, আমি আবার পুনরায় দেখাই দিই, পুনরায় দেখলে বুঝতে পারবেন, আপনার সহজে ক্লিয়ার হয়ে যাবে এবং সহজে বুঝতে পারবেন। এখানে দেখুন এটা একটা আলাদা একটা পার্টের মতন উঠে যাচ্ছে, এখানে পোস্ট করে দিই। তারপর আছে ইফেক্ট, আপনি ভিডিওতে যে কোনো ধরনের ইফেক্ট সেট করতে পারবেন। এখানে দেখুন অনেকগুলো ইফেক্ট আছে, যে কোনো ইফেক্টটা ইউজ করতে পারবেন। আমি এখান থেকে এই ভিডিও ইফেক্টটা ইউজ করে দেখাই। দেখুন এই যে শুরুতেই ইফেক্টে ক্লিক করার সাথে সাথে ইফেক্টটা শো করতেছে, আচ্ছা ইফেক্টটা শো করতেছে। তারপরে আছে ফিল্টার, আপনি ভিডিওতে যে কোনো কালার ফিল্টার ইউজ করতে পারেন। আমি এই যদি এই ফিল্টারটা ক্লিক করি, দেখুন ভিডিওটা অন্য কালার হয়ে গেছে, ওই কালারটা হয়ে গেছে। ফিল্টার আপনার যা যা লাগবে আপনি এখান থেকে ফিল্টার ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে অডিও, সব থেকে বড় সুবিধা হচ্ছে এখানে ফিল্মার মতন এখান থেকে আপনি অডিও এডিটিং করতে পারেন, বা অডিও নিয়ে আপনি ভিডিওটা করতে পারেন। ইউটিউবে আপলোড করলে বা ফেসবুকে আপলোড করলে কোনো প্রকার কপিরাইট এফেক্ট আসবে না, কপিরাইট আসবে না, কোনো সমস্যা হবে না। আপনি চাইলে এখান থেকে মিউজিকটা নিতে পারেন, যে কোনো ধরনের অডিও মিউজিক নিতে পারেন, যে এখানে অনেক অডিও মিউজিক আছে, আর আপনি চাইলে আইসি থেকে আপলোডও করে নিতে পারবেন। তারপরে এইখান থেকে যে স্পিড টেস্ট, যদি আপনি ফাস্ট করেন ভিডিওটা, তো আপনি এখানে ক্লিক করলেন, দেখুন এখানে আছে স্পিড টেস্ট, যদি এই যে প্লাসে করেন 14+, তাহলে এখানে স্পিড হলে এই ভিডিওটা শর্ট হয়ে গেছে। যদি আর একটু লো করেন তাহলে দেখুন 10%, আমি এখানে 5 করলাম, 5 করলে একটু বড় হবে। দেখুন আপনি এখান থেকে স্পিডটা টেস্ট করে নিতে পারেন। এডিট হয়তো অন্য কোনো এডিট অপশন আছে এখানে, সাউন্ড এডিট বা লাইট, দেখুন এখানে ভালো একটা ফিচার করে দিয়েছে, এখানে লাইট এডিট করতে পারবেন, বিভিন্ন ধরনের এডিট করতে পারবেন, ছোট বড়, বুঝছেন, বিজনেস, এখানে ব্রাইটনেস কালারটা চেঞ্জ করতে পারবেন। তো এক প্রকার এখানে অন্য অন্য সফটওয়্যারের তুলনায় এই সফটওয়্যারটা বেশ ভালো করেছে এবং আপডেট করেছে, অনেক ফিচারগুলো এখানে অ্যাড করা আছে। আপনার ফিল্মোরা হয়তো এতটা প্রিমিয়াম মানে ফ্রি সফটওয়্যারে এতগুলো পাবেন না। তো আপনার এইখান থেকে পরবর্তীতে যে কাট আউট, মস্টিক ফিচার্স, সাবটাইটেল রেডার, আপনি যা মনে চাবে আপনি সেগুলো দিতে পারেন এখান থেকে। যেটা আমি ওকে ক্লিক করলাম। আর এখানে কি হবে, এখানে আপনি নিচে যে অপশনগুলো আছে, এখানে আপনি নিচে অপশনে অডিও সাবমিট মানে অডিওটা রাখতে পারবেন। তো আমি একটা অডিও নিয়ে দেখাই, এখান থেকে যদি আমি একটা অডিও নেই, আমি উপরে আসি, উপর থেকে এখানে একটা অডিও নিয়ে, অডিওটা অবশ্যই একটু ডাউনলোডে সময় নেবে। তো আপনার ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না, টেনে দেখলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। এখন এখানে অডিও মিউজিকটা চলে আসলাম, তো এখানে অডিও মিউজিক যদি আমি এখানে কেটে দেই, আমি এখান থেকে কেটে দেই, একটু ডিলিট করে দিই। একটু ডিলিট করার পরে আপনি যদি এখানে অডিওটা যদি বেশি হয়ে যায়, তাহলে এখানে যদি অডিওর যে সাউন্ড আছে এটা যদি বেশি মনে হয়, তাহলে এখানে আপনি ডবল ক্লিক করলে এখান থেকে ভলিউম আপনি কমিয়ে নিতে পারবেন। দেখছেন, এখান থেকে অডিও ভলিউম কমিয়ে নিতে পারেন এবং ফেড ইন ফেড আউট করতে পারবেন। আপনার যে মিউজিকের এখান থেকে মনে করেন আস্তে আস্তে সাউন্ড কমবে, তাহলে আপনি ফেড ইন ফেড আউট করতে পারেন। এখান থেকে ফেড আউট করলে আপনার এখান থেকে সাউন্ড আস্তে আস্তে কমে যাবে। এক প্রকারে ভিডিওটা প্রায় শেষের দিকে, যদি আপনার
পিসির কনফিগারেশন লো হয় তাহলে আপনি এই সফটওয়্যারটা নিতে পারেন বা সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন। অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, অথবা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এটা পোস্ট করে রাখি, ক্যান্সেল করে দিই, এটা লাগতেছে না যেহেতু। আর দেখুন অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ফিল্মি iMyFone.com, তো আপনি এই ওয়েবসাইটে ঢুকে আপনি ভিডিওটা সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন। আর সর্বশেষ হচ্ছে আপনি এইখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্ট করলেই আপনার ভিডিওটা মানে যে প্রসেসে আপনি কাজ মানে অন্য অন্য সফটওয়্যার দিয়ে ভিডিওটা রেন্ডারিং করেন, এখানে হচ্ছে এই প্রসেসে রেন্ডারিং করতে পারবেন। আর যদি সফটওয়্যারটা কেনার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে বাই নাও করবেন। বাই নাও করলে অবশ্যই এই এখানে দেখে বাই নাওতে অপশন করলে কত ডলার কি আসে, যাক ওটা আমরা দেখবো না, যেহেতু আমরা ফ্রি ইউজ করার চিন্তা ভাবনা। তাহলে আপনি এখান থেকে এক্সপোর্ট করলে এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি এক্সপোর্ট করতেছি না, যেহেতু আমার এই ভিডিওটা দরকার না, শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।